নমস্কার বন্ধুরা, এএসএম কিচেনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বিভিন্ন রকম শাক তুলে একটা শাকের রেসিপি রান্না করে দেখাবো। চলুন শাক তুলতে যাচ্ছি। এখানে সজনে গাছ আছে, কয়েকটা সজনে পাতা তুলে দিচ্ছি। সজনে পাতাগুলো কি সুন্দর পরিষ্কার আর নরম নরম। বেগুন ধরছে গাছে, কয়েকটা বেগুন তুলে নিব শাকে দেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, কুমড়ার আগাগুলো কি মোটা মোটা হয়েছে, এগুলো কাইটে নিয়ে নিচ্ছি আগে দেওয়ার জন্য। আমাদের বাগানের কুমড়োর শাক আর দিতে নেই। এই যে হয়ে যাবে, আর লাগবে না, হয়ে যাবে। কারকোল পাতা টানছি, এগুলো শাকের মধ্যে দিয়ে দেবো। অনেক শাক হয়েছিল। এই যে একটা কচু পাতা, এই যে দেখুন বন্ধুরা, বলবেন এগুলা কি পাতা। এই শাকটাও নিচ্ছি। যে বলবেন এটা কি শাক পাতা। এই যে রাখছি, অনেকগুলো হয়ে গেল। এই যে বন্ধুরা, শাক তুলে এবার রান্নাঘরে আসলাম, এবার রান্না হবে। আসুন দেখুন আমাদের রান্না। দেখলেন তো, আমরা শাক টাকগুলো সব তুলে নিয়ে আসছি। এখন এই শাকগুলোকে কেটে নিব। সব আমাদের আয়োজন করা হয়ে গেছে, এখন শাক কেটে ধুয়ে ধুয়ে রান্না করব। আজকে খুব গরম, এখানে অনেক রোদ্র। কচুটা বেশ ভালোই আসছে, নরমও হচ্ছে। শাকের মধ্যে আমি অল্প সবজি দিয়ে দিলাম, সবকিছু কচু, ঝিঙে, পটল, বেগুন। সবজি তো দিয়ে দিচ্ছে, এখন আলু অল্প দিয়ে দিচ্ছে। আলু দিলে তরকারিটার টেস্টটা আলাদা হয়। সুন্দর ধরে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফোড়নে কালো জিরে,
একটু রাঁধুনি, আগে থেতো করে রেখেছিলাম রসুনগুলো, এই কয়েকটা রসুন দিয়ে দিই। রাখা শাক সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। শাকটা হয়ে আসছে, এখন আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিব। সবজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমরা নতুন একটা শাকের রেসিপি রান্না করে দেখালাম, আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।